السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله تبارك وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا ند ولا شكل ولا صورة ولا أعضاء له. هو الإله العفو الغفور المستغني عن كل ما سواه والمفتقر إليه كل ما عداه. وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا وقاعدنا وقرة أعيننا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وفي حديث قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, আবারও প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি, যিনি দাওয়াতের প্রতি গুরুত্ব দিয়েছেন, যিনি আমাদেরকে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদিও বা একটি আয়াত হোক না কেন মানুষের কাছে পৌঁছে দাও। সেই লক্ষ্যেই আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন ডোয়েলিং রিয়েল এস্টেট এর ম্যানেজিং ডাইরেক্টর জনাব তুহিন বিন সান্নাফ মোল্লা, এছাড়াও আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জে4 স্টার টাওয়ারের সম্মানিত সভাপতি
আমার সামনে উপস্থিত আছে জে4 স্টার টাওয়ারের সম্মানিত আমার শ্রোতাবৃন্দ, এছাড়াও আল মাদ্রাসা আল আরাবিয়ার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক বৃন্দ, শিক্ষার্থী, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনার ভিতর যেতে চাচ্ছি। আশা করি সংক্ষেপে আজকের একটি নির্দিষ্ট একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাদের সময়ত ওস্তাদ মহামূল্যবান আলোচনা করেছেন। বর্তমান অশ্লীলতা, বেহায়াপনা যেভাবে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে যেভাবে স্থান পেয়েছে, ওস্তাদ যদি আরো পুরো সময়টা চালিয়ে যেত আরো ভালো হতো। জাযাহুল্লাহ খাইরান, আহসানাল জাযা। আজকের আলোচনার শুরুতেই সেই আলী রাদিয়াল্লাহু আনহুর একটি হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। খয়বার যুদ্ধে, যেটা ওস্তাদ শুরুতে বললেন যে আজকের আলোচনায় লোকজন কম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খয়বার যুদ্ধের সেনাপতি নিযুক্ত করার পরে তাকে বলেছিল, ইয়া আলী, তুমি এমন একটি সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ যারা পুরাটাই শিরক, বিদআত এগুলোর সাথে জড়িত। তবে জেনে রাখো, লিআইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিনাল হুমুরিন নাম। এই বিশাল বাহিনীর একজন ব্যক্তিও যদি তোমার কথা শুনে ঈমান আনে, সেটাই হবে তোমার মহামূল্যবান অর্জন। আজকের এই যে আমাদের আয়োজনে সবাই ব্যস্ততা, বিভিন্ন পেশায়, বিভিন্ন কাজে, তারপর আলহামদুলিল্লাহ অনেকেই উপস্থিত হয়েছেন। অল্প কিছু শোনার মাধ্যমে যদি আমরা শ্রোতা বক্তা কিছু উপকৃত হই, ইনশাআল্লাহ সবার জন্য এটা সদকা জারিয়া হিসেবে কাজ করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আয়োজক সবারকে এই প্রচেষ্টাকে সদকা জারিয়া হিসেবে জারি রাখুন কিয়ামত পর্যন্ত, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমান আমি একটু ভিন্ন ধারায় একটি বিষয় উপস্থাপন করতে চাচ্ছি। বর্তমান আমরা এমন একটি সময় শেষ করতে যাচ্ছি বা এমন একটি সময়ের মাঝে রয়েছি। আপনারা জানেন বর্তমান কি মাস? শাবান মাস, মহামূল্যবান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস হচ্ছে শাবান মাস। যেই মাস সম্পর্কে অনেকে গাফেল থাকে। পূর্বে হারাম মাস, পরে রমজান মাস। হারাম মাসের মহত্ব, মর্যাদা যেটা কুরাইশ, মুশরিক সবার কাছে ছিল, সেদিক থেকে রজব মাসকে অনেকভাবে গুরুত্ব আরোপ করত। পাশাপাশি শাবান মাসের পরের মাস কি? রমজান মাস। রমজান মাসের তো মহামর্যাদা, মাঝখানে হচ্ছে শাবান মাস। এ কারণে এই মাস থেকে অনেকে গাফেল থাকে। তাই আমি এই শাবান মাস সম্পর্কে কিছু কথা, সামনে রমজানুল কারীম, তা নিয়ে কিছু কথা বলে ইনশাআল্লাহ আজকের খুতবা বা আলোচনার সংক্ষেপে ইনশাআল্লাহ শেষ করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিজয়ের মাধ্যমে, মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটি ধর্ম যেটা সর্বজনীন, সবার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা সবচেয়ে মনোনীত একটি ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আজকে পৃথিবীতে অসংখ্য ধর্ম, মত, বিশ্বাস, ইহুদি, নাসারা, বৌদ্ধ, মাজুসি, বিভিন্ন বিশ্বাসী ধর্মের অনুসারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এই ধর্মের ধারক বাহক, যেটা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম।
যেই ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছেন, কোনো ধরনের সংযোজন বিয়োজন বাড়ানো কমানোর সুযোগ কাউকে এই অথরিটি আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার এই ধর্মকে আজকে আমি পরিপূর্ণ করে দিলাম, পাশাপাশি আমার যে নিয়ামত রাজি সেগুলো আমি পূর্ণতায় পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, সহিহ সুন্নাহ কোরআন হাদিস না বুঝার কারণে আমাদের সমাজ আজকে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন মতে বিভক্ত। আজকে যখন আমরা এখানে বসে আছি, বাংলাদেশের মুসলিম সমাজ বিভিন্ন আকীদায় বিশ্বাসী হয়ে বিভিন্ন আমলের সাথে তারা পরিচিত। এই যে বিগত রাত্রে আজকে পুরা বাংলাদেশ সহ বিশেষ করে উপমহাদেশে অনেক পরিবারে যেভাবে এই দিনটিকে আলোচনায় নিয়ে আসলো, যেভাবে উদযাপন করলো, সহিহ হাদিস এবং আল কোরআন আসলেই কি এর দিক নির্দেশনা রয়েছে? তাহলে আমরা এটা পালন করলাম না কেন? যেভাবে এই দিনটিকে মহামর্যাদা দিয়ে বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে আজকে মুসলিম সমাজ পালন করছে, যেখানে কেউ আছে জ্ঞান জানে কিন্তু সেই জ্ঞানকে লুকানোর মাধ্যমে, কেউ সামাজিকতা রক্ষা করার জন্যে, কেউ আবার না বুঝেই আমার প্রতিবেশী করছে, আমার ভাই করে, সেভাবে। আসলেই আল কোরআন এটা আমাদের কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন, আমি শুধু এই বিষয়কে ইঙ্গিত করে বলছি এমন না। আজকে আমরা শরিয়া, ইসলামের শরিয়ার অনুসারে যে কোনো জিনিস আমরা মানার ক্ষেত্রে একটা সীমারেখা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। যেই সীমারেখার বাইরে যদি কোনো কিছু করতে যাই, মানতে যাই, আল্লাহর দরবারে আমাকে ধরা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু এই ধর্মের ভিতর, এই বর্তমান দিনের মাঝে কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো কিছুই গ্রহণ করবে না, বরং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই ইসলাম ধর্ম নিজেকে মুসলিম দাবি করে বিভিন্নভাবে এভাবে বিষয়গুলো পালন করছি। এর পরিণাম কি বা এটা কতটা ভয়াবহ হতে পারে যেটা কল্পনা করা যায় না। আজকে এমনটি কাজের মাধ্যমে আমি আপনি বেদাতের সাথে জড়িত হচ্ছি। সরল ভাষায় বেদাত কাকে বলে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোনো অনুমোদিত না। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনাকে সেই অনুমোদন দেননি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির জন্যই অতিরিক্ত কোনো কাজ করছেন, অতিরিক্ত কোনো কাজ করবেন, এমন কিছু যখনই আপনি করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা খেয়ে যাবেন। যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কোনো ধরনের নির্দেশনা নেই, তাহলে কোনো ধরনের বাড়ানো এবং কমানোর অধিকার আমাদের নেই। বর্তমানে যে শাবান মাসকে কেন্দ্র করে আমরা যেভাবে একটার পর একটা আমল বাড়াচ্ছি, আমি গত জুমায় এখানে কয়েক জুমা এই বিষয়গুলো আলোচনা করেছি। শাবান মাস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ সুনানে নাসাইর হাদিস, যেটা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, যে শাবান মাস মহামূল্যবান মাস। ঠিক আছে, যারা সিয়াম পালন করতে চাই, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারি, পাশাপাশি আইয়ামে বীজ মাসের 3টি রোজা এটা রাখতে পারি আমরা। এছাড়াও পূর্বের অভ্যাস অনুযায়ী যে অতিরিক্ত সিয়াম পালন করা সেটাও করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে।
আবার সিয়াম ছাড়াও থাকতেন। সহিহ বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। সবকিছু মিলে যেটা শাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস, তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন, যেই মাসে প্রতিটি বান্দার আমলকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সায়িম, আমার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হোক এমত অবস্থায় আমি সিয়ামরত অবস্থায় থাকবো। অনেক চমৎকার হাদিস। এছাড়াও কোনো ধরনের ফজিলতপূর্ণ আর কোনো হাদিস যেটা এই শাবান মাস সম্পর্কে কোনো বর্ণিত নাই। আপনারা কেন ধোঁকায় পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি। প্রথম তো আমাদের টার্গেট কি? কোরআন। তারপরে কোরআনে না পেলে আমরা কোথায় যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। আমার সুন্নাতের ভিতর যদি না পাও, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত যে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা। বর্তমান যে আমলগুলো আশেপাশে আমরা দেখতে পাই, আপনারা কি কোনো উদ্ধৃত বা তাদের থেকে কোনো কিছু দেখাতে পারবেন বা কেউ পারবে যে আবু বকর, যিনি খলিফাতুল ইসলাম আল মুসলিমিন, আউয়ালুল খলিফা, প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পালন করেছেন, আমিরুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি পালন করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি পালন করেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব চতুর্থ খলিফা পালন করেছেন। পরবর্তী উমাইয়া যুগ, এর ধারাবাহিকতায় আব্বাসীয় শাসন আমল আসলো, যার পরে শিয়া রাফেজিদের একটি আমল বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হলো, বিভিন্ন চাকচিক্য করে, যেখান থেকে মুসলমানদের আকীদাকে বিভ্রান্ত করার জন্য, তাওহীদের ভিতর গরমিল করার জন্য। মুসলিম সমাজে এই বেদাতের স্থানটা তাদের থেকে নিয়ে আসা। আজকে আমরা রঙিন চশমা পরে দেখা যাচ্ছে, সেটার ক্ষেত্রেই আমরা রঙিন চশমা পরে আজকে সেটাই হয়তো ভালো দেখাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমার আপনার এক বিঘা মাথার উপর সূর্য চলে আসবে, নিজের ঘামে যখন আমি আপনি হাবুডুবু খাবে এমন লোক পাওয়া যাবে, সেই সময় হাউজে কাউসারের পানি কতই না প্রয়োজন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার কে চিনতে পারবে, যদি চিনতে পারে এই ওযুর চিহ্ন দেখে চিনবে। শর্ত হচ্ছে যদি কোনো বেদাতে লিপ্ত না হন, কোনো ধরনের অতিরিক্ত আমলের সাথে যদি আমি আপনি লিপ্ত না হই, আল্লাহর রহমতে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই রাসূলের সুপারিশ আমার আপনার ভাগ্যে নির্ধারণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তাকে উন্মুক্ত করে দেওয়া হবে। আপনারা লম্বা হাদিস জানেন, সেই হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন উম্মত উম্মত বলতে বলতে। এমনকি অনেক নবী রাসূলের দরবারে এসে বলবে, আপনি ইশফা আলানা ইলা রাব্বিক, আপনার পালনকর্তার কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইরফা রাসাক, তুমি মাথা উঠাও এবং চাও, তোমাকে দেওয়া হবে। সুপারিশের একটি অন্যতম প্রকার হচ্ছে শাফাআতুল উযমা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে সেই মহা সুপারিশ। সেই সুপারিশের যদি আপনি অংশীদারিত্ব হতে চান, আমল কম করেন, আমল বেশি করা দরকার নাই, শিরিক থেকে বিরত থাকবেন, যতটুকু করব স্বচ্ছ আমল, অতিরিক্ত আমল করা দরকার নেই। যখনই আমি আপনি চাকচিক্যময় সেই কোরআন হাদিসে যার নির্দেশনা নেই, আজকে আমলের সাথে নিজেকে পরিচিত করতে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই
কথা শুনতে হবে। সোকান সোকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমি পৃথিবী থেকে চলে আসার পরে আমার ধর্মকে বিকৃত করেছে, আমার ধর্মের মাঝে যারা পরিবর্তন করেছে। সবাই তো উপস্থিত, আমি বিষয়টা আর সামনে যেতে চাচ্ছি না। মূল আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সমাজ আজকে, কারণ আজকে এই যে আল মাদ্রাসা আল আরাবিয়া সহিহ সুন্নাহ মোতাবেক পরিচালিত, যাদের ম্যানেজমেন্টও সহিহ সুন্নাহ এবং সেই নির্দেশনায় রয়েছে। আমার উত্তরখান শাখা, বালক শাখা খোলা রয়েছিল, বালিকা শাখাও খোলা ছিল। তো আমাদের বিভিন্ন অভিভাবক এবং অনেকে জানতে চায় যে বিশ্ববাসী একদিকে, আপনারা একদিকে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই সুপারিশের ভাগীদার, দেখা যাবে 1000-এর ভিতর 999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। সম্মানিত উপস্থিতি, আধিক্যতা বা অধিক লোকের দিকে আপনি তাকিয়ে এটা ভুলে পতিত হবেন না। আমরা আমল কম করব, যেটা স্বচ্ছ আমল, কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই আমলকে কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে বেদাত, এ ধরনের কুসংস্কার, এই আমল থেকে বিরত থেকে সহিহ সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমরা শাবান মাসের মাঝে মাঝেই উপস্থিত হয়েছে। আমাদের কিছুদিন পরে রমজানুল কারীম, পবিত্র মাস আমাদেরকে হাতছানি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। গত রমজানে যারা সিয়ামরত অবস্থায় ছিল, অনেক আমাদের পরিচিত জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবার সামনে রমজানে অনেকে থাকবে না, বা রমজান হয়তো আমরা পালন করব বা করতে পারবো কিনা তারও নিশ্চয়তা নাই। তাই আমি রমজান কর্তৃক সংক্ষেপে কিছু কথা বলে আজকের এই আলোচনা সংক্ষেপ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রমজানুল কারীম, যেটা আমরা বর্তমান আরবি মাসের 12টি একটি মাসের অন্যতম মাস হচ্ছে রমজান মাস, যার দ্বারা এই রমজান এর নামকরণ করা হয়েছে। আমরা জানি যে রমজান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে অবতীর্ণ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে অবতীর্ণ করেছেন। যেই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে আমাদের জন্য নিয়ে আসছেন, যার ভিতর অফুরন্ত নিয়ামত, অনেক আশা ভরসা একজন মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের জন্য সামনে এই কিছুদিন পরে, যেখানে একজন মুমিন মুসলমান 11টি মাস যেভাবে চলাফেরা করেছে, স্বেচ্ছায়, ভুলে এবং বিভিন্নভাবে পাপে জর্জরিত ছিল, রমজান মাসের সেই রমজ বলা হচ্ছে যে পুড়িয়ে ছারখার করে দেওয়া সেই মাস আমাদের এই যে সামনে হাতছানি দিচ্ছে, যেখানে আমার আপনার পাপকে পুরোপুরি নিঃশেষ করে দিয়ে পরিষ্কার মুত্তাকি হিসাবে পরিণত করার মাসই হচ্ছে এই যে রমজান মাস। সম্মানিত উপস্থিতি, তাই সেই মাসকে আমাদের কি ভালোভাবে অভ্যর্থনা জানানো, সেই মাসকে স্বাগত জানানো দরকার আছে কি নাই? অবশ্যই আছে, যেটা প্রতিটি মুমিন মুসলমানের গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই মাসকে আমরা স্বাগত জানাবো। রমজান মাসকে স্বাগত জানার কয়েকটি বিষয়, যার প্রতিটি মুমিন মুসলমান যদি পরিপূর্ণভাবে সিয়াম পালন করতে চায়, তাহলে এগুলো জানা জরুরি। প্রথমত, আজকে আমাদের সমাজ থেকে চাঁদ দেখার যে বিষয়গুলো উঠেই গেছে। আজকে আমরা চাঁদ দেখতে চাই না। টেলিভিশন থেকে শুরু করে রেডিও, এভাবে হয়তো ইন্টারনেটের মাধ্যমে আজকে আমরা খবর পেয়ে যাই যে চাঁদ উঠেছে, পরের দিন থেকে সিয়াম পালন করা শুরু করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে
চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম ছাড়ো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ। এখানে যারা বয়স্ক আছেন আপনারা বলতে পারবেন, যখন টিভি ছিল না, রেডিও ছিল না, সেই রমজানের শুরু থেকে দলবদ্ধভাবে ফাঁকা স্থানে সবাই যেতেন। যাওয়ার পরে সবাই হয়তো আকাশের দিকে তাকাতো যে চাঁদ উঠেছে কিনা। এই রীতি রেওয়াজ আজকে নাই, কিন্তু রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিবেশ, আমার আপনার পরিবারের মাঝে সেই আনন্দ, ছোট বাচ্চা তাকে সেই শিক্ষা যে এই যে চাঁদ দেখবো আমরা, যদি চাঁদ উঠে আগামীকাল থেকে সিয়াম শুরু হবে, যেটা আজকে আমাদের নাই। উপস্থিত শ্রোতা এবং যারা আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ আমাদের সিয়ামকে প্রথম অভ্যর্থনা জানানোর মাধ্যম হচ্ছে যে সেই সিয়ামকে আমরা চাঁদ দেখার মাধ্যমে ইনশাআল্লাহ শুরু করব। শাবান মাস যদি দেখা যায় 29 তারিখ সেভাবে মেঘাচ্ছন্ন রয়েছে, তাহলে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। একেবারে যদি না বোঝা যায় তাহলে 30 দিন, 30শে শাবানের পরে আমরা সিয়াম শুরু করব। সম্মানিত উপস্থিতি, যেই সিয়াম গুরুত্বপূর্ণ একটি ইবাদত মুসলিম উম্মার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যেটা পূর্ব যুগেও এই সিয়াম ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শেষ জামানায় শেষ নবী হিসাবে এসেছেন ঠিকই, কিন্তু সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে একেবারে স্বচ্ছভাবে নিখুঁতভাবে আল্লাহর কাছে যাওয়া যায়, যেটা শুধু আমাদের প্রতি ফরজ করা হয়েছে এমন না। আমরা লক্ষ্য করি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম রেখেছেন, যার সিয়ামের বিভিন্ন উদ্দেশ্য ছিল। মূল একটি উদ্দেশ্য যে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কবল থেকে মুক্ত হয় সেই দিনকে তিনি শুকরিয়া হিসাবে সিয়াম পালন করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুস সিয়াম সাওম দাউদ। দাউদ আলাইহিস সালামের সিয়াম হচ্ছে সবচেয়ে উন্নত মানের সিয়াম, যেটা একদিন সিয়াম রাখতেন আর একদিন সিয়াম ছাড়া থাকতেন। এভাবে ঈসা আলাইহিস সালামের যুগে যদি আসি, এবার বিভিন্ন নবী রাসূলেরা মাঝে মাঝে সিয়াম রাখতেন। মারিয়াম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করলেন এটাকে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, মুসা ঈসা আলাইহিস সালাম এমনটি উত্তর দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালামকে যখন এভাবে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছিলেন ফালাম মুকাল্লিমান নাসা, যে আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না, আমি সিয়ামরত অবস্থায়। অত্র হাদিস বা অত্র কোরআনের আয়াত সমূহের মাধ্যমে আমরা বুঝতে পারি সিয়াম পূর্বে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে উপস্থিত ইহুদিরা সিয়াম পালন করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এরা কি অবস্থা, সিয়াম কেন পালন করছে? উপস্থিত সাহাবীরা বলল এরা সিয়াম পালন করছেন এই জন্যে যে সেই মুসা আলাইহিস সালামের সুন্নাহ অনুযায়ী মুসা আলাইহিস সালামকে পরিত্রাণ দিয়েছিল ফেরাউনের কবল থেকে, এ কারণে ইহুদিরা সিয়াম পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালামের সাথে আত্মীয়তার সম্পর্ক বা নিকটবর্তী আমরাই বেশি, অতএব ঠিক আছে তোমরাও সিয়াম পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন, সবাইকে সিয়ামের নির্দেশ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে পর্যায়ক্রমে দ্বিতীয় হিজরিতে এই সিয়াম মুসলিম মিল্লাতের উপর সিয়াম ফরজ করা হয়। প্রথমত সিয়াম ফরজ করা হয় যেটা কয়েকটি ধাপে। প্রথম সিয়াম ফরজ করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত দ্বারা সিয়াম ফরজ হয় সূরাতুল বাকারার আয়াতের মাধ্যমে, যেখানে নির্দেশ দেওয়া হয় যে সিয়াম পালন করবে, অন্যথায় ফিদিয়া প্রদান করবে। এখানে স্বেচ্ছা বা ইচ্ছার একটা বিষয় থাকে, সেই কেউ ইচ্ছা করলে সিয়াম পালন করবে, অপারগ হলে সে ফিদিয়া প্রদান করবে। এর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের মাধ্যমে
সিয়ামের দ্বিতীয় স্তর ইলজামান, আবশ্যকভাবে বালেগান, যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, মুসলিম হয়, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিলেন। কিন্তু এখানেও আরেকটি বিষয় ছিল এই দ্বিতীয় অবস্থায়, যে কেউ যদি মাগরিব সালাতের পরে ঘুমিয়ে যেত তাহলে রাত্রে আর কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারবে না। পরের দিন ইফতারের সময় যা খাবে ঘুমানোর আগ পর্যন্ত, এবং রাত্রে জেমা বা স্বামী স্ত্রীর যে সম্পর্কগুলো সেগুলো স্থাপন করতে পারবে না, যেটা দ্বিতীয় অবস্থায় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরো সহজ করে দিলেন যে না, সুবে সাদিক থেকে, ফজরের সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্তই পানাহার, মুফত্তেরাত, যে বিষয়গুলোর মাধ্যমে সিয়াম ভেঙে যায়, শুধু এই সময়টুকুই। তাছাড়া কোনো ব্যক্তি যদি এই যে মাগরিবের ইফতারের মাধ্যমে খাওয়া দাওয়া, রেস্ট নিতে পারে, ঘুমাতেও পারে, তারাবির পরেও আবার খেলো, এভাবে ফজর সালাত অর্থাৎ সুবে সাদিক পর্যন্ত সে পানাহার করতে পারবে, যেটা আমাদের জন্য অনেক সহজ এবং বর্তমান আমরা করে থাকি। সম্মানিত উপস্থিতি, এভাবে সিয়াম আমাদের জন্য ফরজ করা হয় দ্বিতীয় হিজরিতে মুসলিম মিল্লাতের উপর সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন। যেটা ইসলামের কয়টি রুকন বলেন তো? ইসলামের রুকন কয়টি? 5টি। 5টির অন্যতম রুকুন হচ্ছে সিয়াম। আরকানুল ইসলাম আল খামসা, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান। এই সিয়াম হচ্ছে ইসলামের 4র্থ নাম্বার রুকুন, যেটা মুসলিম মিল্লাতের ইবাদতের একটা বড় একটি অংশ। যে সিয়াম এই যে আমাদের সামনে হাতছানি দিচ্ছে আমাদের, তাই আমাদের উচিত সবাইকে সেভাবে প্রস্তুতি গ্রহণ করা। যে সিয়ামের একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 9টি সিয়াম পেয়েছেন, 9 বছর সিয়াম পালন করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে সাহাবারা হয়তো কেউ 2টি, 3টি, 4টি। আজকে আমাদের জীবন যদি আমরা পরিসংখ্যান করতে যাই, কেউ 30টি, 35টি বা কেউ আরো বেশি সিয়াম পেয়েছি, কিন্তু সেই পূর্ণতা আমাদের পৌঁছেনি। এর কারণ হচ্ছে যথাযোগ্য মর্যাদা যেভাবে সিয়ামকে গ্রহণ করা দরকার, সিয়ামের জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করা দরকার, সেটা আমরা করি না। আমাদের সেই মন মানসিকতা বা সেভাবে আমি আপনি মুসলিম হিসাবে নিজেদেরকে প্রস্তুত করছি না। যে সিয়াম আমরা অফুরন্ত নিয়ামতের ভান্ডার, আজকে আমল করছেন যেটা, সেখানে 7 থেকে 700 গুণ, তার চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। তবে সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিবেন। এই যে জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবেন, জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রাখবেন। এভাবে কত নিয়ামত এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রেখেছেন। আমরা পর্যায়ক্রমে শুনবো ইনশাআল্লাহ আলোচনাগুলো। যেই মাসে আল্লাহ তাআলা লাইলাতুল কদর, আজকে আমরা 1000 মাসের চেয়ে উত্তম রাত এই সামনে আমাদের জন্য হাতছানি দিচ্ছে, তাহলে সেই মাসের জন্য কি আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না? অবশ্যই আছে। আজকে আমি আপনি ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে নিজেকে ব্যতিব্যস্ত রেখে এতটাই ব্যস্ত হয়ে গেছি, ইবাদতের সময় আমাদের সেভাবে বন্টন করার সুযোগ নেই। যেই রমজানকে আমাদের অভ্যর্থনা যাওয়ার আমল শুরু করার প্রথম যে কাজটি হবে আত-তাওবাতুন নাসুহা। আমার আপনার এই যে গত সময় যে গেছে, অসংখ্য পাপের সাথে আমরা জড়িত ছিলাম, বিভিন্ন ধরনের পাপের সাথে জড়িত। আবার সিয়াম পালন করবেন, আপনার গায়ে আমার গায়ে সেই ময়লা আবর্জনা রয়েছে। নিজেকে যদি পরিষ্কার না করি, সেগুলো থেকে মুক্ত না হতে পারি, আবার আমল শুরু করবেন, সেটা কতটুকু ফায়দা বা উপকারে আসবে?
তাই সম্মানিত উপস্থিতি, এই রমজানের প্রস্তুতির একটা অন্যতম মাধ্যম হচ্ছে আত-তাওবাতুন নাসুহা। এই যে শাবান মাসের ভিতর আমাদের উচিত সেই তাওবার মাধ্যমে আমার আপনার সেই রমজান শুরু করা উচিত। তাওবা করার নির্দিষ্ট কয়টি যে শর্ত রয়েছে, যদি আপনার আমার তাওবাটি আল্লাহ রাব্বুল আলামিন তাআলার সাথে হয়, প্রথমত আমলটা ছেড়ে দিতে হবে, দ্বিতীয়ত অনুশোচনা করতে হবে, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা যে এই আমল আপনি এই কাজ আর জীবনে করব না। আবারও বলছি, যদি এই যে তাওবা করার শর্ত, প্রথম শর্ত হচ্ছে সেই খারাপ কাজটি আমি ছেড়ে দিব, 2 নাম্বার অনুশোচনা করব, 3 নাম্বার সেটা দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে ছাড়তে হবে যে জীবনে আর করব না। যদি আমার আপনার সেই পাপ কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হয়, আর যদি বান্দার সাথে হয়ে থাকে, কাউকে কোনো কষ্ট দিয়েছেন, কাউকে মিথ্যা কথা বলেছেন, বা তাকে ধোঁকা দিয়েছেন, বা অশ্লীল গাল প্রয়োগ করেছেন, গালি দিয়েছেন, সেক্ষেত্রে এই 3টির সাথে আরেকটি বাড়বে যে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়া, অথবা তার পাওনা তাকে মিটিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাই সেই তাওবাতুন নাসুহার মাধ্যমে আমরা এই রমজানকে অভ্যর্থনা দিতে পারি, যেটা একজন মুমিনের জন্য মহা মূল্যবান একটি মাস। অতএব অবহেলা, এই সময় আমাদের পার হয়ে যাবে, কিভাবে পার হয়ে যাবে বলা যাবে না। এই আসছে রমজান, কিভাবে প্রতিটা দিন পার হয়ে যাবে চিন্তা করতে পারবেন না। আমাদের উচিত এই 15 দিন আগেই রমজানে অন্তত কিভাবে ফ্রি থাকা যায়। রমজান মাসে অনেক ব্যবসা বাণিজ্য, আপনারা অনেক বিভিন্ন স্তরে ভালো ভালো অবস্থানে রয়েছেন, অন্তত রমজান মাসটা কিভাবে ফ্রি থাকা যায়, সময় সুযোগ কাজে লাগিয়ে কিভাবে আমল করা যায়। যদি এমনটি না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে রমজানকে আমাদের দিচ্ছে, তার সার্থকতা পরিপূর্ণ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদের কেন দিচ্ছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই সিয়াম আমাদের প্রতি ফরজ করা হচ্ছে যাতে করে পরিপূর্ণ মুত্তাকি হতে পারি আমরা। আপনি যদি রমজানের পর রমজান, একটার পর একটা মাস আসে যায়, নিজের পরিবর্তন আসলো না, তাহলে মরার আগে আর আমাদের পরিপূর্ণ মুত্তাকি হওয়ার আর সুযোগ আসবে না। সম্মানিত উপস্থিতি, তাই সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাস, যেখানে আপনি মুত্তাকি হওয়ার অন্যতম একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি, যে রমজান মাস আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। রমজান শুরুর আগেই, রমজানের পূর্বে আমরা বিভিন্নভাবে, এই বর্তমান আমরা কথা বলছি, আমাদের মুখের কোনো সেভাবে লাগাম নেই, লাগামহীনভাবে আমরা বাক্য বের করি, কথা বলেই যাচ্ছি, কোনোটা সত্য কোনোটা মিথ্যা, বাচালের মতো বকাবকি করেই যাচ্ছি। তাই রমজান মাস শুরুর আগেই নিজের কথাগুলোকে একটু করে কমাই, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী একটু সামনে আগানোর চেষ্টা করি। আল্লাহ রসুল কি বলেছেন? ফালিয়াকুল খাইরান আও ইয়াসকুত, যদি কল্যাণকর কথা হয় কথা বলো, আর না হয় চুপ থাকো। যদি কল্যাণকর কথা হয়, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করে, সেই মুমিনের উচিত হচ্ছে কল্যাণকর কথা বলো, অথবা সে যেন চুপ থাকে। তাই রমজান মাস আসার পূর্বেই আমাদের প্রথমত কম কথা বলতে হবে, আর কথা যদি বলি সেটা কল্যাণকর কথা, আর আরো যদি বলি সেটা সত্য কথা বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মাল্লাম ইয়াদা কাউলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি এই রমজান মাস আসলো, রমজানের সিয়াম পালন করলো, অথচ মিথ্যা কথা ছাড়তে পারলো না,
মিথ্যার সাক্ষ্য প্রদান দেওয়া থেকে সে নিজেকে বিরত রাখতে পারল না, তাহলে তার পানাহার পরিত্যাগ করা না করা উভয়টি সমান। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রয়োজনই নেই এই ব্যক্তির সিয়াম। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে কথা কম বলবো, মিথ্যা পরিহার করে সত্য কথা বলবো। এরপরে আমরা এই রমজানটাকে ইনশাল্লাহ শুরু করব। বাকি রমজানটা আমাদের এভাবেই আমরা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন যে কেউ যদি তোমার সাথে তর্কে লিপ্ত হয়, তুমি বলবা যে ইন্নী সায়েম, আমি রোজাদার। সম্মানিত উপস্থিতি, সময় আর আমি বাড়াতে চাচ্ছি না। তাহলে দ্বিতীয় রমজান শুরু করার পূর্বে যে কয়েকটি বিষয় আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে আমরা আমাদের মুখকে সংযত করার মাধ্যমে এই রমজান মাসকে আমরা অভ্যর্থনা জানাবো, যার মাধ্যমে দেখা যাবে পুরোপুরি মুত্তাকি হওয়া আমার আপনার দ্বারা সম্ভব হবে। যে এই রমজান মাস আমাদেরকে হাতছানি দিচ্ছে মুত্তাকি হওয়ার, পরিপূর্ণ মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকি হওয়ার ফলাফল বা তাদের পরিণাম যেটা বলছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, মুত্তাকিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত, তাদের জন্য জান্নাত রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাই রমজান মাস আসার পূর্বে আমাদের কোরআনের ভালোবাসা বাড়াতে হবে। নিয়মিত যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছে রমজানে, নিয়মিত আমরা কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করে বিশেষ করে রমজান মাসে আমরা সাধ্য অনুযায়ী একাধিকবার খতম করার চেষ্টা করব। রমজান মাস আসার পূর্বে রাসূলের প্রতি ভালোবাসার মাধ্যমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো রয়েছে সেগুলো বেশি বেশি নিজের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। রমজান মাস আসার পূর্বেই আমাদের সর্বোপরি মুত্তাকি হওয়ার যে বৈশিষ্ট্য, সেই বিষয়গুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে এই রমজান মাস, এই যে সামনে আগত রমজান মাসকে সুন্দরভাবে রিসিভ করা, ইস্তেকবাল জানানোর তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস আসা পর্যন্ত যেন মুমিন ঈমানের অবস্থায় জীবিত রাখেন এবং রমজান মাসে পরিপূর্ণভাবে আমাদের পাপগুলোকে যেন আমরা পরিষ্কার করতে পারি, সর্বোপরি ঈমানের সাথে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। এই আলোচনা রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে যারা বিভিন্ন স্থান থেকে আজকে আমরা এসেছেন, সবার জন্য দোয়া রইল, বিশেষ করে রমজান মাস যেন আমরা সুস্থভাবে প্রবেশ করে রমজান মাসে সিয়াম পালন করতে পারি। রমজান মাসে যে আল্লাহ রাব্বুল আলামিন মাহাত্ম্য এবং গুরুত্ব দিয়েছেন, আমাদের পরিবারের ভিতর যেন সেই পরিবেশটা নিয়ে আসি। আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের সাথে আপনি গল্প করুন, এই যে আর রমজান আছে 10 দিন, তুমি কি সিয়াম পালন করবা? বাচ্চাদের মনে সেই আনন্দ নিয়ে আসার চেষ্টা করুন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ একটি অংশ। হয়তো সিয়াম মাসের পর মাস চলে যাচ্ছে, আপনার বাড়িতে সে ছোট্ট শিশু, সে জানে না, নাবালক হতে পারে, তার মনের ভিতর সেই ইটি নিয়ে আসুন যে কয়দিন পরে সিয়াম। পারিবারিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন, নিজের মাঝে যেন সেই অবসর পান, অন্তত রমজান মাস নিজেকে সেইভাবে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সে তৌফিক দান করুন। সর্বশেষে আজকের অনুষ্ঠান দ্বিতীয় মাসে যে এইভাবে আয়োজন করার জন্য আয়োজক বৃন্দ সহ ডুয়েলিং রিয়েল এস্টেট, J4 স্টার টাওয়ার সহ সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আখিরান আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান, শুকরিয়া।
ওখানে একটা অত্যন্ত অপশন আছে দেখুন। মূল্যবান সময় দিয়েছেন এবং আজকের প্রোগ্রামে যারা উপস্থিত ছিলেন আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ প্রতি মাসে একটি করে হালাকা উপহার পাবেন ইনশাআল্লাহ।